This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক ভাঙতে চাইছেন? ভাঙতে চাইছি না। তৃণমূল কংগ্রেসের নেত্রী ক্ষমতায় আসবে, নেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করানোর জন্য আমি দলটা করব যে আমি নেত্রীর আমার মতন লোকের, আমরা যারা জিতে আসবো তাদের মতো লোকের দরকার হবে না। নেত্রী একাই 100, কিন্তু নেত্রীর ক্ষমতা রেখেই কিছু, আগেই বললাম, ছাগল দিয়ে যে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, সেই সব জায়গার যোগ্য ভোটাররা যাতে যোগ্য সম্মান পায়, নেত্রীর কাছে তার উন্নয়নের ঠিকমতো ইচ্ছা পায় বা অংশ পায়, সেটা মানে তাদের দাবিকে অগ্রাধিকার দেওয়ার জন্যই আমি এটা করব। আপনি যে জায়গাগুলো বলছেন, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর এবং নদিয়া, এই সবটাই হচ্ছে সংখ্যালঘু প্রধান, বাংলার সংখ্যালঘু প্রধান জায়গা, এবং আপনি নিজেও একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় একজন মুখ, নানা সমাজসেবামূলক কাজ করেন ইত্যাদি। তো সহজেই তো অনুমান করা যাচ্ছে যে আপনি যে সংখ্যালঘু ভোট ব্যাংকে শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা আধিপত্য আছে, আপনি যদি বলেন নতুন দল করে আমি ওইসব জায়গায় 50টা সিটে লড়বো, তা আপনি কার ভোট ভাগ করবেন? আপনি তো তৃণমূল কংগ্রেসেরই ভোটটা ডিস্টার্ব করবেন। কোনো তৃণমূল ভোটে ডিস্টার্ব করব না। ডিস্টার্বটা আমি এটাই করব যে মানুষ বিকল্প খুঁজছে, এই যারা বিকল্প, তৃণমূল কংগ্রেসের বিকল্প, তৃণমূল কংগ্রেসের বিকল্প খোঁজেনি। মুর্শিদাবাদ জেলায়, মালদা জেলায়, উত্তর দিনাজপুর জেলায় যে সকল নেতৃত্বরা নেতৃত্ব দিচ্ছে তাদের বিকল্প খুঁজছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার একমাত্র নেত্রী, যার বিকল্প নেই, ভবিষ্যতেও থাকবে না। মানে আপনি কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন এবং আপনি আপনার নতুন দলে, কথার কথা, নতুন দলে আপনি জিতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন, তার হাত থেকে শক্তিশালী করব। তাহলে দেখা যাবে যে এই রিস্ক নেবে কেন? কেন হুমায়ুন কবিরের দলকে ভোট দিতে যাবে? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই দেবে। কেন নেবে না? তো দিয়েছিল তো সাগর দিঘিতে বাহিরানকে, সে তো আবার জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছে। এই তো ভাঙড়ে দিয়েছিল তো নওশাদ সিদ্দিকীকে। তো নওশাদ সিদ্দিকী যে গুরুত্বটা আমাদের দলের নেতৃত্বর কাছে পায় বা তার বক্তব্য মানুষ যেভাবে শোনে, তো আমরা তো গ্রাসরুটে থাকি, আমাদেরকে প্রতিনিয়ত বলছি নিজেকে আরেকবার প্রমাণ দিতে চাইছেন। অবশ্যই, কারণ এটা যে ভুল হচ্ছে বা মানুষের প্রকৃত যে রায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখার জন্য যে বিপুল সমর্থন মুর্শিদাবাদ জেলায় 20টা বিধায়ক, স্বাধীনতার পর 1952 সালের পর কোনো দল, রাজনৈতিক দল, 34 বছরের বামপন্থীরাও কোনো দিন এককভাবে এত সিট পায়নি, 11 হাইয়েস্ট পেয়েছে। আর এই দল 22-এর মধ্যে 20, 12-র মধ্যে মালদাতে 8, কংগ্রেস শূন্য, মুর্শিদাবাদে কংগ্রেস শূন্য, উত্তর দিনাজপুরেও ভালো রেজাল্ট করেছে দিদি। তাহলে সেই সব জেলার মানুষ ভোট দেওয়ার পর, যারা ভোট দেয় না তারাও যে সুবিধা পাবে, আর যারা ভোট দিয়ে তৃণমূলের প্রতীকে ভোট দিয়ে বিধায়ক দিয়েছে এত সংখ্যা, তারাও সেই হারে এই সুবিধাটা পাবে। তাদের কোনো অ্যাডভান্টেজ থাকবে না। একটা জেলায় কোনো ইম্পর্টেন্ট দপ্তরের চেয়ারম্যান নেই। আপনি কি চাইছেন? আপনি কি কংগ্রেসকে আরো শূন্য করতে চাইছেন? মানে যাতে কংগ্রেস ওই জেলাগুলোতে কোনো সম্ভাবনাময় জায়গা তৈরি করতে না পারে, আপনি যদি একটা দল করে, সে তো একই ভোট ব্যাংককে টার্গেট করা হচ্ছে না, তো ফলে আপনি আপনার টার্গেটটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তো তৃণমূলকে ভোট দেবে যারা ভোট দেওয়ার, আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন সহ্য করতে পারছে না বা বিকল্প ভাবছে, অধীরকে ভাবছে বা সিপিএমকে ভাবছে, মানে গত 24-এর ইলেকশনে মুর্শিদাবাদ জেলার কয়েকটা সিটে কোথাও সেলিম সাহেব 850 ভোটে লিড পেয়েছে,
কোথাও 18,000 ভোটে কংগ্রেস লিড পেয়েছে, কোথাও 49,000 ভোটে কংগ্রেস লিড পেয়েছে, কোথাও 19,000 ভোটে কংগ্রেস লিড পেয়েছে, কোথাও 3,000 ভোটে বিজেপি লিড পেয়েছে, কোথাও 6,000 ভোটে বিজেপি লিড পেয়েছে। আমি এই সব ভোটারদের কাছে একটা মেসেজ দিতে চাই যে এই শূন্যতে যারা আছে তাদেরকে ভোট দিয়ে তারা সাগর দিঘির মতো ভোট পেয়ে আবার তারা ওই ঘুরে ফিরে তৃণমূলে আসবে, হাত শক্তিশালী করবে। তাহলে আমাদের ভোটটা দিলে আমরা সেই নেত্রীর কাছেই যাব, কিন্তু গ্রাসরুটের মানুষদের ভোট দেওয়ার পরে তাদের যে সঠিক উন্নয়নের ক্ষেত্রে যে তারা বাধা পাচ্ছে একটাই কারণে, জেলার নেতাদের স্বার্থন্বেষী মনোভাবের জন্য।